হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো গাইস, আজকে যাচ্ছি বিধাননগরে একটা নার্সারিতে। তো বরকে বললাম চলো একটা নার্সারিতে যাই, কিছু গাছ কেনার আছে আমার, তার জন্য। তো চলে আসলাম নার্সারিতে। এসে দেখি নার্সারির মালিকটা নাই। তো নাম্বার দেওয়া ছিল, এখানে ফোন করে নিলাম। তো নার্সারির কাকুকে ফোন করলাম। কাকু বলছে যে তোমরা গাছটা দেখতে থাকো, আমি যেহেতু এখনই বাড়ি চলে আসলাম, তো একটু পরেই আমি যাচ্ছি। তো আমরা গাছ দেখা স্টার্ট করছি। কাকু আসলে ভিতরে যাব, কেন কি নার্সারি দুই পাশেই, রোডের এই পাশে ওই পাশে দুই পাশেই আছে। তো এই যে কাকু চলে আসলো, এখন তালা খুললো, ভিতরে ঢুকছি। আর ঢুকেই তো দেখি গাছের অবস্থা খুবই খারাপ। তো কাকুকে বললাম যে গাছগুলো তো প্রায় মরা মরা অবস্থা হয়ে গেছে। কাকু বলছে যে এত গরম পড়েছে, যেহেতু নিজের মানুষের প্রাণ বাঁচানোই মুশকিল হয়ে যাচ্ছে, গাছের আর কত দেখভাল করব। জল পরিমাণ অবধি দিয়েই যাচ্ছি, কিন্তু গাছের এই অবস্থা হয়ে যাচ্ছে। বেশি সানলাইট যেহেতু সহ্য করতে পারছে না গাছ, সেটা তো নিশ্চয়ই। যেহেতু আমি গেছি এত রোদের মধ্যে, আমি নিজেই সহ্য করতে পারছি না, মাথার মধ্যে ঘুমটা দিয়ে আছি। তো এখানে দেখছি কি কি গাছ আছে। আর এখানে যে টপর দেওয়া আছে, এর ভিতরে আঙ্গুর ফলের গাছ ছিল, তারপরে অ্যাপেল গাছ ছিল, আরও অনেক কিছুই গাছ ছিল। কি কি গাছের নাম বললো কাকু। তো গাইস, আমরা একটা একটা করে গাছ দেখছি। আর রেয়ানের পাপা বলছে যে একটু তাড়াতাড়ি করো, যেহেতু এখান থেকে আরও যাবো বিধাননগর মোড়ে। ওইখান থেকে দোকানের কিছু জিনিস নেওয়ার আছে, জিনিসপত্র নিব, তারপরে বাড়ি যাব। বাড়ি যাই আবার নিজের দোকানটা খুলতে লাগবে, তার জন্য বলছে যে একটু তাড়াতাড়ি দেখো, যাই এখানে দোকানের জিনিস কিনবো, তারপরে আবার নিজের দোকান খুলবো। একটু তো টাইম লেগে যাবে, লেট হয়ে যাচ্ছে অনেকটা। যদি না থাকতো, দুই একটা থাকতো, কোনো ব্যাপার হতো না। আছে যখন নিয়ে। ঠিক আছে কাকু, তোমার গিফটটা নিলাম, দেখা যাক ফল ধরে কিনা। তো কাকু আমাদের একটা দিয়ে দিল ফ্রিতে। স্ট্রবেরি গাছ, দুইটা এই গাছ আর একটা এটা নিয়েছি, তাই না? তো কাকু আমাদের প্রথমে একটা ছোট চারা গাছ দিয়েছিল, তারপরে বললো যে এই গাছটা চেঞ্জ করে দেই, যেহেতু যে গাছে ফুল আসে সেই গাছে ফলও খুব তাড়াতাড়ি পাবে, তার জন্য গাছটা চেঞ্জ করে দিল। এখন গাছটা জলের মধ্যে একটু চুবাই নিল, যেহেতু মাটিটা একটু শুকিয়ে গেছে, তার জন্য ভিজিয়ে দিল। আর এখন এই গাছটা চেঞ্জ করে একটা বড় গাছ দিচ্ছে। বলছে যে এই গাছটা ভালোভাবে যত্ন করলে আবার যখন এর থেকে গাছ বেরোবে, তখন এটা আবার কাটিং করে একটা সুন্দর জায়গায় বসাই দিলে কিন্তু ফল খুবই ভালোভাবে পাবা। তো আজকে আমি প্রথম গেলাম এই কাকুটার কাছে গাছ কেনার জন্য, কিন্তু ব্যবহার এত ভালো যে গাছের কিভাবে যত্ন নিতে হয়, কিভাবে খাবার দিতে হয়, সব কিছু বুঝাই দিচ্ছে। খুবই ভালো লাগলো এসে।
তো এই যে ফাইনালি নেওয়া হয়ে গেছে। এখন আমি নিয়েছি ড্রাগন ফলের গাছ আর বরমশাইকে দিয়ে দিয়েছি বাদবাকি গাছ। এসব এখন গাড়িতে রাখছে আর চলে যাব বিধাননগরে। আর এত রোদ গরম লাগছে যে বিধাননগর মোড়ে এসে হচ্ছে একটু লাস্সি খাইয়ে নিলাম। তো গাইস রিয়ানের ভয়েস তো শুনতেই পারলাম, দেখি বলছে পাকো গাছ, মানে কোনো ফলের গাছও চিনে ফেলেছে কি গাছ এটা। আর এখানে গাছটা রেখে দিলাম একটু ছাওয়ার মধ্যে, যেহেতু 2 দিন পর লাগাবো গাছটা তার জন্য। হ্যাঁ 2 দিন পরে লাগাবো কেন সেটা বলছি। তোমরা যদি গাছ কেনো একদম ডাইরেক্টলি নার্সারি থেকে আইনে একবারে গাছটা লাগাবে না, যেহেতু ওইখানের হাওয়া বাতাস একটু আলাদা থাকে। আর এই জায়গায় নিয়ে আসবে নিজের বাড়িতে, এইখানের একটু হাওয়া বাতাস আলাদা থাকে। তো এগুলাকে গাছটাকে মানিয়ে নিতে একটু সময় লাগে, তার জন্য একটা ছাওয়া জায়গায় 2 দিনের জন্য রেখে দিবে। সেই গাছটা আবার 2 দিন পর লাগাবে, দেখবে গাছটা মারা যাবে না, খুব ভালোভাবে গ্রোথ করবে গাছটা। তার জন্য গাছটা এনে 2 দিন পর লাগাইতে হয়। তো এই যে ফাইনালি 2 দিন পর চলে আসলাম। তো এখন হচ্ছে গাছটা লাগাবো এখানে। তো গাইস আমাদের বাড়িতে না সবাই খুবই গাছ ভালোবাসে। দেখো আমি গাছ লাগানো স্টার্ট করছি, বাবা এখানে হেল্প করছে মাটি দিয়ে। আর এখানে লাগাই দেবো 2 দিন পর। হচ্ছে বললাম যে ড্রাগন গাছটা লাগাবো, সেটাই এখানে ড্রাগন গাছ আর স্ট্রবেরি গাছটা লাগাই দিলাম এই যে। আর ওই সাইডে হচ্ছে ওই সুপারি গাছের মতন ছিল, ওই গাছের যে নামটাকে যখনই ভয়েস দেয় তখনই ভুলে যাই। তো এখানে লাগাই দিলাম। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো তারা পেজটা ফলো করো, অবশ্যই ফলো করে পাশে থাকো। আর এত গরমের মধ্যে পারলে তোমরাও গাছ লাগাও, প্রাণ বাঁচাও। বাই বাই।